রেখে আমি শুরু করি, যেহেতু তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আমি কেন শোনা যাচ্ছে না, এটা তো বড় মুশকিল। তাহলে এটা দেখা যাচ্ছে। আমি শুরু করি। আমরা আজকে পড়বো সিগন্যালিং অ্যান্ড ইন্টারলকিং। আমরা purpose of signaling and interlocking is to primarily to control and regulate the movement of trains safety and efficiently. ট্রেনের মুভমেন্টটা সেফ এবং এফিশিয়েন্ট করার জন্য আমরা সিগন্যাল, আমরা গত ক্লাসে স্টেশনের কথা বলছিলাম, সেই স্টেশনগুলা পরিচালনা করার জন্য এবং ট্রেন যেন নিরাপদে এবং এফিশিয়েন্টলি চলতে পারে, এই কারণে আমরা পরবর্তী হচ্ছে আমাদের সিগন্যাল। গত ক্লাসে একটু সিগন্যালের ইয়েগুলো বলছিলাম, যে হোম সিগন্যাল, আউটার সিগন্যাল, সেটা লোকেশন গুলা স্টেশনের রেসপেক্টে আসছিল। আজকে আমরা এই সিগন্যাল গুলা পুরোপুরি ভাবে দেখব। Signaling enables the movement of trains to be controlled in such a way that existing tracks are utilized to the maximum. সুতরাং এটাও একটা কারণ যে ট্র্যাক মুভমেন্টটা আমাদের যেন ম্যাক্সিমাম হয়। আমরা ট্রেনের যদি সিগন্যালের হিস্ট্রির কথা বলি, তাহলে হিস্ট্রি এরকম ভাবে হয়, আগে goes back to olden days, তখন দুইজন পুলিশম্যান অন হর্সব্যাক, ঘোড়ায় চড়ে তারা দেখতো যে সামনে ট্রেনের চলাচলের জন্য নিরাপদ কিনা, ফাঁকা আছে কিনা, এটা দেখে আসতো এবং এই ঘোড়া দিয়ে দেখে তারপর রেগুলেট করতো ফ্ল্যাগ দিয়ে। রেলওয়ে সিগন্যালিং ইন ইটস প্রেজেন্ট ফর্ম was introduced for the first time in England in 1842, and whereas interlocking was developed subsequently in 1867. আমি প্রথম সামান্য একটু এখানে বলে রাখি, যেটা একটা হচ্ছে সিগন্যাল, একটা হচ্ছে ইন্টারলকিং, এই দুইটা হচ্ছে এখানে মেইন জিনিস। সিগন্যাল আমরা সবাই জানি যে সিগন্যালটা গাইড করার জন্য আমরা সিগন্যাল ব্যবহার করতেছি। ইন্টারলকিং এইটা রেলওয়ের জন্য একটা বিশেষ ফিচার। এই সিগন্যাল যেন কেউ চেঞ্জ করতে না পারে, একবার সিগন্যাল দিয়ে আমরা এটাকে লক করে দিতে হয়। তার মানে এইটা পরে সহজে স্টেশন মাস্টার ছাড়া এটাকে আর কেউ চেঞ্জ করতে পারে না। এই কারণে এটাকে ইন্টারলকিং, একটা বিশেষ পদ্ধতি যেটা আমরা রেলওয়ের জন্য খুব বেশি ব্যবহার করা হয়। সিগন্যালের অবজেক্টিভস কি কি এখানে কতগুলো দেওয়া আছে, আমি যদি সংক্ষেপে একটু দেখি। টু রেগুলেট মুভমেন্ট অফ ট্রেনস, যেটা সেফলি অ্যাট ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, তার মানে স্পিডটা ঠিক রাখা আমাদের উদ্দেশ্য সিগন্যালের। এবং টু মেনটেন সেফ ডিস্টেন্স বিটুইন ট্রেনস on the same line, to ensure the safety of two or more trains যারা ক্রস করতে চায় or approach each other, to provide facilities for safe and efficient shunting, ওই যে একটা লাইন থেকে আরেকটা লাইন চেঞ্জ করা, শান্টিং গত ক্লাসে বলছিলাম। to regulate the arrival and departure of trains from the station yard, to guide the trains to run at restricted speeds during the maintenance and repair tracks, একদিকে যেমন ফুল স্পিড দেওয়ার সুযোগ থাকবে, আরেকদিকে তাদেরকে কন্ট্রোল করার প্রয়োজন হলে সেখানেও সিগন্যাল ব্যবহার করতে হবে। and to ensure the safety of the train when it comes into contact with road traffic at level crossing, যেটা আমাদের রাস্তার সাথে লেভেল ক্রসিং এর সাথে যখন থাকবে তখন সেটাকে আমাদের কন্ট্রোল করা, সেটাও হচ্ছে আমাদের এই সিগন্যালিং এর কাজ। সিগন্যালিং এর ক্লাসিফিকেশন,
আমরা বেসিক্যালি বলি অপারেশনাল ক্লাসিফিকেশন, ফাংশনাল, লোকেশনাল অ্যান্ড স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আমরা এই 4 ধরনের এটাকে ভাগ করে থাকি। আবার অপারেশনালের জন্য যেটা আমরা দেখব অডিও ভিজুয়াল, তার ভিতরে আবার এই সবগুলাই চলে আসে, সিগন্যালের টাইপ। সুতরাং আমরা যদি এক একটা ভিউ পয়েন্ট থেকে দেখি যে অপারেশন কিভাবে করে, ফাংশন কিভাবে করে, লোকেশন ওয়াইজ গত ক্লাসে একটু দেখানো হয়েছে, এবং স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, তার উপরে আমরা সিগন্যাল গুলাকে আবার ভাগ করতে পারি। এই সিগন্যাল গুলাই আমরা একটা একটা করে দেখব, এবং মেন এটা হচ্ছে আমরা বলি অপারেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেটাকে অডিও ভিজুয়াল। দেখাও যাবে আবার ইয়ে করা যাবে। অডিও সিগন্যাল আমরা এখন খুব বেশি ব্যবহার করি না, বাট আগে ছিল অডিও, তোমার ডিটোনেটরস কোনোভাবে একটা আওয়াজ করে বোঝানোর জন্য যে ট্রেন আসতেছে। এখন আমরা ভিজিবলটাই বেশি ব্যবহার করি। আগে হ্যান্ড সিগন্যাল ব্যবহার করা হতো, এখন ফিক্স সিগন্যাল ব্যবহার করা হয় উন্নতির সাথে সাথে, বাট হ্যান্ড সিগন্যাল এখনো অনেক জায়গায় ব্যবহার করা হয়। আমরা দেখব ইভেন স্টেশনও মাঝে মাঝে ব্যবহার করা হয়। ফিক্স সিগন্যালস এর মধ্যে কশন ইন্ডিকেটরস এন্ড স্টপ সিগন্যাল, তার মানে একটা কশন, যেটাকে আমরা বলবো ওয়ার্নার, এবং একটা হচ্ছে স্টপ। এই স্টপটাকে আবার আমরা কালার্ড সেমাফোর সিগন্যাল, ডিস্ট্যান্ট, হোম, স্টার্টার, এখানে ওয়ার্নার, আউটার, হোম, স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার, কলিং অন, শান্ট, রিপিট, কোচিং ইত্যাদি, এই সিগন্যাল গুলা এখানে আমাদের এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। এখানে গত ইয়েতে আমরা দেখছিলাম যে এ ক্লাস স্টেশনের মধ্যে ওয়ার্নার, হোম এন্ড স্টার্টার থাকে, বি ক্লাসের মধ্যে আউটার এন্ড হোম থাকে, সি ক্লাসে ওয়ার্নার এন্ড হোম থাকে। কি ধরনের সিগন্যাল? এই তার স্টেশনের ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। হ্যাঁ, এ ক্লাস হচ্ছে হায়ার পারফরমেন্স, বি হচ্ছে নেক্সট, বাট এটা মোস্ট অর্ডিনারি, সবচেয়ে বেশি স্টেশন বি ক্লাস স্টেশন হয়, এবং তারপর সি ক্লাস স্টেশন। আমি অডিবলের কথা বলছিলাম, অডিবল এখন আমরা আর ব্যবহার করি না। সুতরাং এখানে ইভেন এই ফগ থাকলেও এখন ফগে দেখা যায় এরকম ফগ লাইট, সেগুলো আমরা ব্যবহার করি। সুতরাং এই ডিটোনেটর আমরা এখন আর ব্যবহার করি না, অলমোস্ট কোনো দেশেই আর এটা ব্যবহার হয় না। ভিজিবলের মধ্যে আমরা বলছি হ্যান্ড সিগন্যালস, যেটা ফ্ল্যাগ দিয়ে আমরা বলি যে দেখানোর জন্য, রেড অ্যান্ড গ্রিন ফ্ল্যাগ। আর ফিক্স সিগন্যাল দুই ধরনের, আমরা বলি কশন এন্ড স্টপ। Caution বা warner, these are fixed signals provided for communicating to the driver that the track ahead is not fit for the running of the train at normal speed. তার মানে বিশেষ করে সে একটা স্পিডে যেতে পারবে না, এবং স্টপ হচ্ছে থাকে থামায় দেওয়া। এই স্টপ সিগন্যাল আবার কয়েক ধরনের হয়, সেমাফোর সিগন্যাল, কালার সিগন্যাল এন্ড আদার সাচ সিগন্যালস। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিগন্যাল। যদি দেখি আমরা সেমাফোর সিগন্যাল একটা, সেমাফোর বলা হয় আর্মের জন্য। দেখো এখানে আমাদের যদি অনেক সময় তোমাদেরকে এটা আঁকতে বলা হয়, এবং এখানে কি কি কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে জরুরি। একেবারে প্রত্যেকটা কম্পোনেন্ট এইভাবে ইয়ে না, কিন্তু জিনিসগুলো হচ্ছে আমাদের সিগন্যালের রিলেটেড যে কাজটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে একটা আর্ম, একটা হরাইজন্টাল আর্ম। যদি হরাইজন্টাল, এটা উপরে উঠানো যায়, নিচে নামানো যায়, বুঝে যে কিভাবে হবে। এবং এটা দেখো একটা প্যাটার্নে রং করা হয়। একটা ল্যাম্প থাকে, যদি দেখা না যায় তাহলে ল্যাম্পটা জ্বালানো হয়, এবং এখানে কালার সিগন্যাল একটা থাকে, রেড এন্ড গ্রিন। স্পেকটেকল বলা হয়, চশমা, স্পেকটেকল। সুতরাং এই কম্পোনেন্ট গুলা হচ্ছে আমাদের সিগন্যালের সাথে সবচেয়ে বেশি জড়িত, আর্ম, ল্যাম্প, স্পেকটেকল। বাকিটা এটাকে ধরে রাখার জন্য আমাদের একটা সিগন্যাল পোস্ট, এবং সেটাকে একটা ইয়ে করার জন্য পুলি থাকে, চেন থাকে ইত্যাদি, এটাকে উঠা নামানো করার জন্য। এবং এইটাও অনেকটা স্ট্যান্ডার্ড একটা হাইট, 7.5 মিটার ধরে নেওয়া হয় স্ট্যান্ডার্ড ট্রেনের জন্য, তার ড্রাইভার দেখার জন্য। যেরকম আমরা গাড়ির জন্য সাইড ডিস্টেন্সের কথা বলে আসছিলাম, সেই রকম এখানে 7.5 মিটার উপরে এই সিগন্যালটাকে বসানো হয়। এই আর্মের কালারের ব্যাপারে এখানে দেখো বলা আছে কি, সিগন্যাল, দ্য আর্ম অফ দ্য সেমাফোর সিগন্যাল অন দ্য সাইড ফেসিং, যে ফেস আমরা দেখবো এখান থেকে, দ্য ড্রাইভার ইজ পেইন্টেড রেড উইথ আ ভার্টিক্যাল হোয়াইট স্ট্রিপ।
রেড এবং হোয়াইট স্ট্রিপ, এই যে ভার্টিক্যাল হোয়াইট আর রেড। The other side, উল্টা দিকে, of the signal is painted white with a black vertical strip. সুতরাং এই দুই পাশে এটার দুই ধরনের, যেন কোনো কনফিউশন না আসে, আমি কোন দিক থেকে দেখতেছি সিগন্যালটা, এবং সিগন্যালটা স্টেশনে ঢোকার জন্য দিচ্ছে না বের হওয়ার জন্য দিচ্ছে, কি দিচ্ছে, এখানে যেন কোনো কনফিউশন না হয়, এই কারণে তার কালারটা ডিস্টিংক্ট রাখা হয়। In order for the signal to also be visible at night, a kerosene, oil, or electric lamp operated through twilight switch is fixed on the post. এই যে লাইটের কথা বলছিলাম, ল্যাম্প, এই ল্যাম্পটাও থাকবে। The red glass is positioned at the upper end and the green glass is positioned at the lower end of the spectacle. একটা spectacle থাকবে, এই যে spectacle এখানে, so that the red light is visible to the driver when the arm is horizontal and the green light is visible when the arm is lowered. The semaphore signal can be used as a stop signal as well as a warner signal. যেটাকে কশন বলছিলাম সেটি হচ্ছে ওয়ার্নার। এইখানে একটা জিনিস বলে রাখি, যদি আমাদের পরে আসবে, এই যে হরাইজন্টাল এবং দেখো লোয়ার্ড, দুইটা খুব জরুরি জিনিস, একটু পরে আসতেছি আমরা আবার, কিন্তু এখানে একটু বলে রাখি যেহেতু আসছে। তার মানে সিগন্যাল যখন হরাইজন্টাল থাকে তখন আমরা বলি এই সিগন্যালটা সবসময় অন, এবং অন থাকা মানেই হচ্ছে স্টপ। খেয়াল রাখবেন, এটা খুব জরুরি। আগেও বলছিলাম আমরা, যেমন ট্রেন ব্রেকের কথা বলছিলাম, যদি খেয়াল থাকে তোমাদের, যে ব্রেক নষ্ট হওয়া মানে হচ্ছে সবসময় ব্রেক অবস্থায় থাকবে, এবং ব্রেক ঠিক থাকা তখন হচ্ছে আমরা বলবো যে সে যেতে পারবে, তার মানে ব্রেক ইজ অফ। সুতরাং ট্রেনে এই সিগন্যাল এবং ব্রেক দুইটা খুব ফিচার্স খুব আলাদা, যেটা অন্যখানে থাকে না। সুতরাং এটা আমাদের এই দুইটা জিনিস। সুতরাং এটা যখনই হরাইজন্টাল থাকা মানে হচ্ছে অলওয়েজ অফ, অলওয়েজ অন, তার মানে তোমাকে থামতে হবে। লোয়ার করলে তোমাকে গো বলা হচ্ছে, যেটা হচ্ছে গ্রিন, যেটা হচ্ছে ইউ ক্যান প্রসিড। সুতরাং এটাকে ধরে রাখার জন্য কিছুই লাগবে না, তার মানে এটা সবসময় হরাইজন্টালি থাকবে। লোয়ার করার জন্য আমাদেরকে এই মেকানিজম গুলো ব্যবহার করতে হয় তাকে পারমিশন দেওয়ার জন্য যাওয়ার। সুতরাং এটা ওইখানে খেয়াল রাখবে, খুব জরুরি এই দুইটা পয়েন্ট। সেমাফোর সিগন্যাল বলছে 45 ডিগ্রি, আমরা অনেক সময় এটা ভার্টিক্যালও হয়। 3 কালার আসপেক্টস, রেড, ইয়েলো, গ্রিন, যেরকম আমাদের রোড সিগন্যাল আমরা ব্যবহার করে থাকি, একই কাজ করে। রেড হলো স্টপ, ইয়েলো হচ্ছে প্রসিড উইথ কশন, অ্যান্ড গ্রিন হচ্ছে গো। দেখো এখানে সিগন্যালের এই অ্যাঙ্গেল গুলোর কথা বলা হচ্ছে, এটা কোনো কোনো সময় ব্যবহার করা হয়, যেমন অন অ্যান্ড অফ। হরাইজন্টাল যদি থাকে তাহলে কি অন, রেড, স্টপ অর ডেঞ্জার। অন মানে হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল মানে হচ্ছে অন, এবং তার মানে হচ্ছে রেড, এবং তার মানে হচ্ছে স্টপ। অফ বোঝানোর জন্য incline 45 degree to 60 degree below horizontal, green, proceed, or line is clear. The signals, জরুরি জিনিস যেটা আবার পরে আসবে, the signals are designed to be fail safe, so that if there is any failure in the working of the equipment, they will always be in the stop position. যে কথাটা বললাম, these signals are operated by hand levers or buttons located in a central cabin, which is normally provided near the station master's office. Semaphore signals are normally provided as outer signal, home signal, starter signal, advanced starter signal, and warner signals. সুতরাং আবারও বলছি, বড় জিনিস, নর্মাল অবস্থায় এটা সবসময় হরাইজন্টাল এবং সবসময় স্টপ অবস্থায় থাকবে। ওয়ার্নার সিগন্যাল আমাদেরকে ওয়ার্ন করার জন্য, সেমাফোর সিগন্যালের স্টপ সিগন্যাল এবং ওয়ার্নার সিগন্যালটাকে বোঝানোর জন্য, ওয়ার্নার সিগন্যালের মুভেবল আর্ম ইজ গিভেন ইন দ্য শেপ অফ আ ফিশ টেল,
by providing a V-shaped notch at the free end, and white strip is also V-shaped. V-shaped. আমরা দেখবো শেপ ছবিতে। The warner signal is intended to warn the driver of a train regarding the following aspects: that the driver is approaching a stop signal, দেখো একটা সিগন্যাল আসছে স্টপ সিগন্যাল, সেটাও বোঝানো যেতে পারে। To inform the driver as to whether the approach signal is in on or off position, এটাকে বোঝানোর জন্য। তাহলে এই পজিশনটা কিভাবে থাকে, দেখো অন, arm horizontal, red light, proceed with caution and be prepared to stop at the next stop। এই যে আসপেক্ট, এটা কিন্তু একটু জরুরি, একটু বুঝতে হবে। রেলওয়েতে একটু অন্য রকমের, কেন এখানে অনেক কয়টা সিগন্যাল ব্যবহার করা হয়, আমরা রোড সিগন্যালের মতো সরাসরি না ব্যবহারটা। কশনের ক্ষেত্রে কি বলছে, আর্ম ইজ 45 ডিগ্রি ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, উপরের দিকে। কশন অফ হচ্ছে, দেখো আর্ম ইনক্লাইন 90 ডিগ্রি ইজ দ্য আপওয়ার্ড অর 45 ডিগ্রি ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। 45 ডিগ্রি ডাউনওয়ার্ড, 45 ডিগ্রি আপওয়ার্ড। ইয়েলো লাইট, যেটা কশন হচ্ছে আপওয়ার্ড যদি হয়, proceed cautiously so as to pass the next stop signal at a restricted speed, যেতে পারবে কিন্তু স্টপ রেস্ট্রিক্টেড স্পিড। আর অফ যখন থাকবে গ্রিন লাইট, proceed at full permissible speed, next stop signal is also green। তার মানে একটা সিগন্যাল দিয়ে তাকে প্রসিড করতে বলছে এবং পরবর্তী সিগন্যালের কি আছে সেটাও তাকে একটা ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে। Also day and night indicators for a colored light signal। Warner signal কোথায় প্লেস করা হয়, independently on a post with a fixed green light 1.5 meter to 2 meter above it for night indications। তাহলে বুঝতে পারতেছো তার হাইটও এই সিগন্যাল গুলা, ওয়ার্নার সিগন্যাল এবং স্টপ সিগন্যালের এই কত উপরে ব্যবহার করা হচ্ছে সেটাও এখানে একটা জরুরি। সুতরাং এই জিনিসগুলো অনেকটা ফিক্সড, যেন আমরা মনে না করি যে যেমন আমাদের রাস্তার জন্য বলি যে কোনো সময় সিগন্যাল পোস্টটাকে একটু উঁচা করলাম বা একটু নিচা করলাম, সেই রকম সুযোগ এখানে নাই। অন দ্য সেম পোস্ট বিলো দ্য আউটার সিগন্যাল অর দ্য হোম সিগন্যাল। আমরা কালার্ড লাইট, two aspect colored light signals can be of the following types: two aspects, namely green and red; three aspect, তিন ধরনের, namely green, yellow and red; four aspect, namely green, yellow twice and red, দুইটা yellow কালার থাকে, এখানে একটা yellow, এখানে দুইটা yellow। তার মানে থাকতে পারে শুধু গ্রিন আর রেড, থাকতে পারে গ্রিন ইয়েলো রেড, থাকতে পারে গ্রিন ইয়েলো ইয়েলো রেড। আমরা ওইটাও দেখবো, কালার সিগন্যালের ছবি আসতেছে এখন, দুইটা ছবি আসছে, একটা হচ্ছে ওয়ার্নারের। দেখো লোকেশন গুলা, উপরে স্টপ সিগন্যাল, নিচে ওয়ার্নার, স্টপ ওয়ার্নার, স্টপ ওয়ার্নার। তাহলে দেখো এটাও স্টপ, এটাও স্টপ, দুইটাই হরাইজন্টাল। আর এখানে কি বলছে, প্রসিড উইথ কশন, ওয়ার্নারটা অন, স্টপটা অফ, তার মানে আগাতে পারো, দুইটাই অফ, তার মানে প্রসিড উইথ ফুল স্পিড। সুতরাং এই যে দেখো লোকেশন, এটা একটা খুব সিম্পল একটা সিগন্যালের এক্সপ্রেশন তোমাদেরকে বোঝানো হচ্ছে যে থামো, আস্তে আস্তে যাও, ক্লিয়ার তোমার জন্য, জোরে চলে যেতে পারো। একইভাবে গ্রিনের জন্য দেখো আমরা যখন কালার লাইট ব্যবহার করি, দেখো গ্রিন ইন্ডিকেটস প্রসিড, যদি একটা গ্রিন হয়, ইয়েলো ইন্ডিকেটস প্রসিড উইথ কশন এন্ড রেড ইন্ডিকেটস স্টপ। এইখানে আছে কোথায়, এই জায়গায় আছে, দেখো এইখানে আছে, এখানে একটা শুধু বলা হচ্ছে গ্রিন, ইয়েলো, রেড। এইখানে তোমাদের পরিষ্কার করে আরেকটু বলে দিচ্ছে কি, যদি রেড হয় স্টপ,
dead danger ahead, yellow যদি একটা হয়, pass the signal cautiously and prepare to stop at the next signal. তোমাদের এই ছবিতে দেখো এখানে ইয়েলো গ্রিন ইয়েলো রেড, তার মানে দুইটা ইয়েলো আছে। দুইটা ইয়েলো থাকলে কি, টু ইয়েলো লাইটস, পাস দ্য সিগন্যাল এট ফুল স্পিড, বাট বি প্রিপেয়ার টু পাস দ্য নেক্সট সিগন্যাল হুইচ ইজ লাইকলি টু বি ইয়েলো এট আ কশাস স্পিড। তার মানে তোমাকে সাবধানতার কিছু ইয়েতে চলা হচ্ছে। এখানে যখন সাবধানতার ইয়ে ছিল না যে সাবধানভাবে চলো, কিন্তু পরেরটাতেও তোমাকে সাবধান হতে পারে। দেখো এক সিগন্যাল দিয়ে কত ধরনের ইনফরমেশন দিচ্ছে। এবং গ্রিনটা হচ্ছে পাস দ্য সিগন্যাল এট ফুল স্পিড, নেক্সট স্টেশন ইজ অলসো অফ। সুতরাং এই ইন্টারপ্রিটেশন আসপেক্ট, এই জিনিসগুলা সিগন্যালের জন্য খুব জরুরি আমাদের। কিছু স্পেশাল টাইপ অফ সিগন্যাল ব্যবহার করা হয়, আমরা বলে থাকি যেরকম কলিং অন সিগন্যাল, কল করা, নাম শুনলে বুঝতে পারতেছো, কলিং অন সিগন্যাল, হ্যাঁ, মানে হোম সিগন্যাল। আমরা আগের ক্লাসে দেখাচ্ছিলাম কি তার লোকেশন অনুযায়ী হোম, তার আউটার, হোম এবং অ্যাডভান্স এবং স্টার্টার এবং অ্যাডভান্স। সুতরাং এইখানে দেখো বলছে কলিং সিগন্যালটা fixed on a home signal, home signal এর পোস্টের মধ্যে বসানোর জন্য, when the main home signal is in horizontal on and the calling on signal is on in inclined off position, it indicates that the train is permitted to proceed cautiously on the line till it comes across the next stop signal. তাকে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু তাকে সাবধানে যেতে হবে এবং থেমে থেমে যেতে হবে। The calling on signal is useful when the main signal fails, কোনো কারণে যদি মেইন সিগন্যাল ফেল করে তাহলে এই সিগন্যালটা সে দেখে কাজ করতে পারবে। and in order to receive a train, an authority letter has to be sent to the driver of the waiting train to instruct him or to proceed there. তাকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে আবার তাকে সরাতে হবে, আর তাহলে সে এখানে দাঁড়ায় থাকবে, সে মুভ করতে পারবে না। সুতরাং এইরকম সিগন্যাল যখন স্পেশাল সিগন্যাল বলা হয় তখন আমরা বলি কলিং অন সিগন্যাল। একইভাবে কো অ্যাক্টিং সিগন্যাল যখন আমাদের উপরে নিচে দেখা যায় না, তখন আমরা কো অ্যাক্টিং সিগন্যাল ব্যবহার করে থাকি in case of signal is not visible to the driver due to presence of some obstruction such as an overbridge. Other signal is used in its place, preferably on the same post, এবং নিচে দেওয়া হয়। The signal known as the co-acting signal is an exact replica of the original signal and works in union with it. এটা calling on signal। রিপিটার সিগন্যাল, অনেক সময় সিগন্যাল একইভাবে দেখা যায় না, তখন আমরা রিপিট করি। In cases where a signal is not visible to the driver from an adequate distance, একই ডিস্টেন্স থেকে দেখা যায় না, due to sharp curvature or any other reasons, or where the signal is not visible to the guard of the train, guard বলতে পিছনে আমাদের গার্ড থাকে ট্রেন, সেই ট্রেনের গার্ড যদি দেখতে না পারে, his position at the rear end of the platform, a repeater signal is provided at the suitable position at the rear of the main signal. এই রিপিটার সিগন্যাল গুলো আবার তিন ধরনের হতে পারে: a square ended semaphore signal, color lighted operator repeated signal, a rotary or disc banner type signal. সুতরাং এখানে অনেক ভেরিয়েশন, অনেক কয়টা ভেরিয়েশন আমাদের আসতেছে। এগুলার বেসিক্যালি ছবি আঁকা এবং ফাংশন, কি ফাংশনে কাজ করতেছে সেটা বোঝার জন্য এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। শান্টিং আমরা বলছি যে স্টেশন ইয়ার মধ্যে এক লাইনের থেকে আরেক লাইনে যখন আমরা যাব তখন আমরা শান্টিং বলা হয়। তখন এরকম ধরনের ডিস্ক টাইপ সিগন্যাল, কেন বোঝা যাচ্ছে যে এটা মেন লাইনের সিগন্যাল না, পরিষ্কার তুমি বুঝেই ফেলবা যে এটা মেন লাইন না। সুতরাং এই সিগন্যালটা দেখলেই বোঝা যাবে যে আমাদের শান্টিং এর জন্য কি ধরনের সিগন্যাল ব্যবহার করা হচ্ছে। রেড এবং হোয়াইট যদি থাকে, গ্রিন এবং রেড দুইটা লাইট ল্যাম্প থাকবে, এবং বাকিটা এই রংটাই অনেকটা হরাইজন্টাল এবং ইনক্লাইন্ড হিসেবে কাজ করতেছে, কিন্তু এখানে কোনো আর্ম নাই, আর্মটাই পেন্টেড আর্ম।
পয়েন্ট ইন্ডিকেটরস, আমরা ক্রসিং এর সময় বলছিলাম পয়েন্টস অ্যান্ড ক্রসিংস, যদি খেয়াল থাকে এই পয়েন্টস এর লোকেশন এবং সেট করা আছে কিনা এটা বোঝানোর জন্য আমাদের কিছু লাইট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নিচেটা পয়েন্ট ইন্ডিকেটরস, গ্রিন ডিস্ক। আর ট্র্যাপ ইন্ডিকেটরস, a trap is a device fitted on the track which in its open position derails the vehicle that passes over it. When the trap is closed, the vehicle passes over it, it would over a normal track. A trap indicator reveals whether the trap is in open or closed position. আমরা ট্রেনটাকে যখন গার্বেজ করি, ট্র্যাপ ইন্ডিকেটর যে এখানে ট্র্যাপ আছে তার মানে তুমি গেলে ডিরেল হয়ে যাবে, সুতরাং এখানে ঢুকবে না। আমি এইখান থেকে মুভ করে যাচ্ছি। এই কিছু কিছু আমরা যে সাইন বলি সেরকম স্টেশন ইয়ার্ডের মধ্যে কিছু সাইটিং বোর্ড থাকে, ফার্স্ট স্টপ সিগন্যাল অন রেলওয়ে স্টেশন। আমরা এইগুলাতে খুব বেশি যাব না, খালি এখান থেকে দেখে রাখো যে সিগন্যালের বাইরেও আমাদের কিছু সাইটিং বোর্ড থাকে কশন করার জন্য। আমরা স্টপ সিগন্যালের লোকেশন ওয়াইজ আমরা বলছিলাম, তোমাদের গত ইয়েতে ছবি ছিল যে আউটার সিগন্যাল, হোম সিগন্যাল, রাউটিং সিগন্যাল, এবং রাউটিং সিগন্যাল কি কম্বিনেশন টু বি রিসিভড। দেখো এইগুলাকে রাউটিং সিগন্যাল, তোমাদের এখানে 4টা পজিশন দেওয়া আছে, এইগুলাতে কি বোঝায়? সুতরাং তোমাকে যদি পরীক্ষায় এরকম একটা সিগন্যাল এঁকে দেওয়া হয়, তোমাকে আঁকতে দিতে বলা হতে পারে, এই লেখাটা দিয়ে দিলে তোমাকে বলা হতে পারে যে এরকম একটা সিগন্যাল আঁকো, আবার এরকম একটা সিগন্যাল দিয়ে তোমাকে বলা হতে পারে এই লেখাটা লেখো। সুতরাং এটাও একটা পরীক্ষা যে আমরা সিগন্যাল গুলা বুঝতেছি কিনা। দেখো এখানে লুপ লাইন, তার মানে এক্সট্রা মেন পোস্ট হচ্ছে এটা মেন লাইন হোম সিগন্যাল, অ্যান্ড ওয়ার্নার, আগে বলছিলাম 2টা সিগন্যাল, তার মানে সেমাফোনের একটা স্টপ সিগন্যাল, একটা ওয়ার্নার, স্টপ ওয়ার্নার লুপ, স্টপ ওয়ার্নার লুপ, স্টপ ওয়ার্নার লুপ, তার মানে মেন অ্যান্ড লুপ। কি বলছে দেখো, ওয়ার্নারটা অন, হোম সিগন্যাল অল পজিশন, তার মানে সব হচ্ছে অন। সব অন মানে কি, যে থেমে থাকো, তোমার এখান থেকে যাওয়ার কোনো সুবিধা নেই, অল রেড, তোমাকে এখানে থামতে হবে। ওয়ার্নার অফ, মেন লাইন হোম সিগন্যাল অন পজিশন, এখানে মেন লাইন হোম সিগন্যাল গ্রিন গ্রিন, তার মানে তুমি মেন লাইনে চলতে পারবে, লুপ লাইনে ঢুকতে পারবে না। এখানে কি হচ্ছে, কশন অন, তার মানে তোমাকে দেখে চলতে হবে, লুপ লাইনে ঢুকতে পারবে না, মেন লাইনে অন, তার মানে এখানে যে তুমি গ্রিন সমস্ত স্পিডে চলে যেতে পারতে সেই স্পিডে যেতে পারবে না, আগে যেটা ব্যাখ্যা করা হয়েছিল, তাহলে এখানে কশাসলি যেতে হবে। আর এখানে যদি যাই তুমি মেন লাইনে তুমি যেতে পারবে না, তুমি লুপ লাইনে তোমার যাওয়ার জন্য পারমিশন আছে, তার মানে তোমাকে লুপ লাইনে ঢুকতে হবে। সুতরাং এগুলো হচ্ছে এই ফিজিক্যালি বোঝানোর জন্য। এবং যদিও আমরা লাইট সিগন্যালের কথা বলে হচ্ছি যে ল্যাম্প দিয়ে লাইট দিয়ে আমরা দেখানো, কিন্তু এখনো এইসব সিগন্যাল ব্যবহার করা হয়, মনে করো না যে এইসব সিগন্যাল নাই এবং এগুলো অনেক পুরনো হয়ে গেছে, এগুলো দেশের বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভিজিবল, বোঝা যায় এবং অনেক দূরের থেকে এগুলো দেখা যায়। বাট আমরা এখন এটার সাথেও ল্যাম্প বা লাইট সিগন্যাল আমরা ব্যবহার করে থাকি। আমি এইদিকে আর যাব না, এখানে
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলো আমাদের খুব বেশি ডিফারেন্স আমরা করব না, আমরা ইন্টারলকিংটা দেখতে চাই। ইন্টারলকিং এ আসলে বোঝার থেকেও সবচেয়ে বড় জিনিস এটা একটা মেকানিজম। হুম আমরা ব্লকের কথা গত ক্লাসে বলছি, ব্লক এখানে আর বলবো না। ইন্টারলকিং, interlocking is a device or a system meant to ensure the safety of trains. The points and signals, এই যে বলছিলাম রাস্তার পয়েন্ট এবং সিগন্যালস আর সেট। পয়েন্টটা কোথায়? যেখানে ওই যে ক্রসিং আমরা বলছি পয়েন্ট, যেখানে সুইচ, হ্যাঁ, পয়েন্টস এন্ড ক্রসিং যেখানে আমরা বলছিলাম সুইচের জায়গায় কোথায় সেট করবে? সেট ইন সাচ আ ওয়ে that the cabin man cannot lower the signal for the reception of a train unless the corresponding points have been set and locked. দেখো এই যে পয়েন্টটা সেট এন্ড লকড, সেট করে এবং লক করা, এবং একটা লাইনে আমি ট্রেন আসার জন্য বলছি, আমি এইটাকে রিলিজ না করা পর্যন্ত কোনোভাবেই আমি এই লাইনে আরেকটা ট্রেনকে ঢুকাতে পারবো না। সুতরাং এইটার কে যেন একটা কোয়েশ্চেন করছে, ডেড, ডেড মিনস ডেড এন্ড, স্টপ মানে হচ্ছে ডেড। হ্যাভ বিন সেট এন্ড লকড, তাহলে এই সেট করা এবং লক করা, interlocking can therefore be defined as an arrangement of signals, definition টা আসতেছে, points and other apparatus so interconnected by means of mechanical or electrical locking that they can be operated in a predetermined sequence to ensure that there is no conflicting movement of signals and points and trains run safely. সুতরাং আমরা অনেক সময় বলে থাকি যে দেখবে কথা উঠে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন হচ্ছে? লেভেল ক্রসিং এর অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিফারেন্ট, কিন্তু নর্মাল লাইনে এবং স্টেশনে ইন জেনারেল অ্যাক্সিডেন্ট হয় না। যদি লাইনের কোনো প্রবলেম না থাকে, ডিফেক্ট না থাকে, তাহলে ইন জেনারেল আসলে এইখানে অ্যাক্সিডেন্ট হওয়া খুব অস্বাভাবিক ব্যাপার, যার জন্য এখানে কমপ্লিটলি তোমার ব্যবস্থাগুলো এরকম থাকে যে কোনোভাবেই একটা ট্রেন বের না হওয়া পর্যন্ত, তার মানে আমি তাকে একটা সিগন্যাল দিলাম, সেই সিগন্যালটা রিলিজ না করা পর্যন্ত, তাকে বের করা না পড়ার জন্য এই লাইনে বা এই স্টেশনে, এই লাইনে অন্য কোনো ট্রেনকে ঢুকানো স্টেশন মাস্টারেরও ক্ষমতা থাকবে না। সে সেট করবে, রিলিজ করবে এবং আবার সেট করবে, তখনই এটা সম্ভব। এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ইন্টারলকিং। এখন এই ইন্টারলকিংটা আমরা কম্পিউটারাইজড ইন্টারলকিং সিস্টেম, আমরা বলি কম্পিউটার বেসড ইন্টারলকিং সিস্টেম। এটাও দেখবে আজকালকার আমাদের কমলাপুর স্টেশন এবং বেশ কয়েকটা চিটাগাঙে দুই একটা স্টেশনে আমরা এখন আর এই মানুষের উপরে নির্ভর করি না, আমরা এইটাকে কম্পিউটার বেসড, যেন আরো ভুল না হয়, এরর ফ্রি। Essentials ki lever, arms, other apparatus provided for the operation and controls of signals, points, etc. must be so interlocked and arranged as to comply with the following essential regulations. এখানে রেগুলেশনস কিছু বলা আছে যে it should not be permissible to turn a signal off unless all, যে কথাগুলো আমি বললাম সেগুলো এখানে ডিটেল বলা আছে, একটু পড়বে।
তার মানে একটা অন হলে আর একটা অফ করা সম্ভব না। দ্য লাইন শুড বি ফুলি isolated before the signal is turned off. After the signal has been turned off, it should not be possible to make adjustment in the points or locks. It should not be possible to turn any two signals at the same time. দুইটা সিগন্যাল একসাথে কোনোভাবে কাজ করা যাবে না। Wherever feasible, the points should be so interlocked as to avoid any conflicting movement. কোনো conflicting movement এখানে আসার সুযোগ নাই। আমরা এইখানে আর ইয়েতে যাব না। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেহেতু তোমরা আমাকে শুনতে পাচ্ছ, আমরা এই আজকে যে চ্যাপ্টারটা পড়লাম সিগন্যালিং, আমরা নেক্সট ক্লাসে এটার উপরই একটা ক্লাস টেস্ট নিয়ে নিতে চাই। আমরা নেক্সট ক্লাসে শুধু এই চ্যাপ্টারের উপরেই একটা ক্লাস টেস্ট হবে, আগের মতোই সংক্ষিপ্ত ক্লাস টেস্ট। এখানে একজনের প্রশ্ন কি, স্যার ক্যান ইউ ডেসক্রাইব অ্যাবাউট মধুবা ট্রেন collision, was there any error in the signal? তোমার মধুবাকে কোনটার কথা বলতেছ? এটার একটা দুইটা আমি আগেও বলছিলাম, আমি তোমাকে ইন জেনারেল কিছু বলে রাখি এখানে। একটা হচ্ছে আগেই বলছিলাম লেভেল ক্রসিং এ, লেভেল ক্রসিং এ যে অ্যাক্সিডেন্ট হয় ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা লেভেল ক্রসিং এ যেসব অ্যাক্সিডেন্ট হয় সেগুলো আসলে সিগন্যালের জন্য খুব বেশি দোষ হয় না। লেভেল ক্রসিং এ বেশিরভাগই হচ্ছে রোড ট্রাফিকের দোষের জন্য লেভেল ক্রসিং অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে ট্রেন তার নিজস্ব সিগন্যালিং ব্যবস্থায় সিগন্যাল গুলো দিয়ে থাকে। এবং খেয়াল রাখবে, লেভেল ক্রসিং এ রেলের সিগন্যালই হচ্ছে মেন, রাস্তা কিন্তু পরে হয়, এবং রাস্তা পরে হওয়ার জন্য তাকে সেটা সময় নিয়ে অ্যাডজাস্ট করতে হবে যে আমি এখন এটা খুলবো কি খুলবো না। কোনো কোনো জায়গায় আমাদের এই গেট গুলা নাই, এবং যার জন্য অ্যাক্সিডেন্ট গুলা হয়। আরেকটা হচ্ছে স্টেশনের ভিতরে, যেমন একজন এক্সাম্পল বলছে যে ব্রাহ্মণবাড়িয়া, এটা কয়েকটা জায়গায় হয়েছে, সেই স্টেশন গুলা দুই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? হেড অন কলিশন এবং রিয়ার এন্ড কলিশন, যেই দুইটাই হচ্ছে ভেরি আনইউজুয়াল। রেলের ক্ষেত্রে আমরা বলি এরকম অ্যাক্সিডেন্ট হওয়া অনেকটা অসম্ভব ব্যাপার। এখন কেন হয় তাহলে? এক হচ্ছে হেড অন, এক হচ্ছে রিয়ার এন্ড। এখানে দুইটা জিনিস আছে। এক হচ্ছে ড্রাইভার যদি ওভার স্পিড থাকে, ওভার স্পিডে খেয়াল রাখবে প্রত্যেকটা লাইন, আমাদের লাইন কিন্তু খুব এমনি দেখবা যে এটা রিহ্যাবিলিটেশন হয়। হ্যাঁ, আমরা বলি প্রতি বছর এটাকে রিহ্যাবিলিটেশন করা হয় আমাদের লাইনগুলা। এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের ক্লাস টেস্টের পরেই ছবিগুলা দেখাবো যে আমাদের লাইনের কি অবস্থা। সেই লাইনগুলা যখন আমরা বলি, এই লাইনগুলা বিভিন্ন প্রবলেম হয়। হ্যাঁ, তো এই লাইনগুলা আমাদের ওই মেনটেন করা হয় না, যেহেতু রেগুলার ডিরেলমেন্ট এবং এই যে সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম, এগুলো এমন ভাবে কাজ করে যে আমি যদি ওভার স্পিডে আসি তাহলে এটাকে বলা হয় বার্স্টিং। সে এই সিস্টেমটাকে ফেল করে, তার মানে সে এটাকে ভেঙে চলে যায়। দেখা যায় যে লাইনটা যেখানে তাকে ওই যে তোমরা টাং রেল দেখছিলে যে এটাকে লাগায় রাখার জন্য, দেখা যায় এটা ভেঙে চলে যাচ্ছে। সুতরাং এইরকম কিছু অ্যাক্সিডেন্ট হয় যখন আমাদের ড্রাইভার খুব বেশি স্পিডে থাকে, সে কন্ট্রোল করে না, যে কোনো কারণে সে বুঝতে পারে না, অথবা অনেক সময় বলে ঘুমায় যায় ড্রাইভাররা, ইত্যাদি বিভিন্ন কারণে। হ্যাঁ, অনেক সময় ইভেন ড্রাইভাররা দেখা গেছে যে তোমার এখানে একটা আর্ম থাকে, যে আর্মটাকে ধরে রাখতে হয়, তারা সেখানে ইট দিয়ে সেটাকে চেপে রেখে দিয়ে অন্য কাজ করতে থাকে, এবং দেখা যায় সে খেয়াল করে না। সুতরাং ড্রাইভার ইজ ওয়ান অফ দ্য এরার, খেয়াল রাখবে ওভার স্পিড। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে সিগন্যালিং এ প্রবলেম ছিল কিনা। এইটা সাধারণত যতখানি গেছে গেছে এই সিগন্যালের দোষের জন্য আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা এখনো প্রমাণিত না। কেন না? কারণ আমাদের এখানে মাল্টিপল ট্রেন আসে না। আসলে আমরা বিভিন্ন লাইনে যখন ক্রসিং এবং ইয়েতে আমরা যদি বলি একই সাথে একটা স্টেশনের মধ্যে বেশ কয়েকটা ট্রেন আসতেছে,
দেখবে আমাদের এগুলো বেশিরভাগই হচ্ছে ডিলেড, একটার পরে আরেকটা আসে। কেন? আমাদের মেন লাইনই তো আসলে সংখ্যা কম, আমাদের একটা লাইন হয়, এখনো ডাবল লাইন কমপ্লিটলি চালু হয় না সব জায়গায়। সুতরাং সেই ক্ষেত্রে সিগন্যালের প্রবলেম ছিল, এটা অনেক সময় বলার চেষ্টা করে, কিন্তু এটা প্রমাণ করাটা খুব কঠিন হয়, কারণ স্টেশন মাস্টার যখন ইন্টারলকিং সিস্টেম এখন আমাদের যেসব জায়গায় আছে, সেই সব জায়গায় আসলে এই ভুলটা হওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তাহলে আমার ইয়েও শেষ। আমি আমি এখানে তাহলে বলে রাখি।